সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, এবং আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুল কলি, আছেন আহমেদ রেজা। একদমই তাই, এবং আমি এবং কলি থাকার পাশাপাশি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরও একজন মানুষ, যিনি আমাদেরকে সুরের ভুবনে নিয়ে যাবেন। তার সঙ্গীত আয়োজনের মাধ্যমে আমরা আমাদের সকালে বাংলাদেশটাকে আপনাদেরকে দিতে চাই। দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাহুল গোমেজ, সঙ্গীত শিল্পী। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন সবাই? জি, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের খুব একটা কমন প্রশ্ন থাকে সকালে বাংলাদেশের আয়োজনে, যারা অতিথি আসেন তাদেরকে আমরা একটা প্রশ্ন করে থাকি যে আপনার সকালটা কেমন করে শুরু হয়? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। সকালটা শুরু হয় স্বাভাবিক, চাকরি জীবনে ব্যস্ত থাকে সবাই। আচ্ছা, তো ঘুম থেকে ওঠা টাইম মতো এবং তাড়াতাড়ি অফিসে গিয়ে পৌঁছানো, এবং যদি একটু স্কোপ পাই বা সময় পাই তখন একটু গিটার দিয়ে একটু রেওয়াজ করার টাইম যদি পাই আর কি। বাহ, সুন্দর। তাহলে আজকে আমাদের শুরুতে কি গান শোনাবেন আপনি? আচ্ছা, আজকে যে গানটি করছি আমার খুব পছন্দের গান, আপনাদেরও হয়তো পছন্দের গান। বাপ্পাদার খুব পছন্দের একটি সুর, এবং আমাদের সবার প্রিয় শিল্পী সঞ্জীব চৌধুরীর প্রতি শ্রদ্ধা রেখে আমি তোমাকেই বলে দেব। শুনি। আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প পরাণে রেগেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প গড়ানে রেগেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জোছনার ছায়া, জানে কান্নার রং, জানে জোছনার ছায়া। তবে হোক তীরে জাগুক প্লাবন, দিনে হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তবে হোক তীরে জাগুক প্লাবন, তীরে হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তুমি কান্নার রং, তুমি জোছনার
আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা। আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকে বলে দেব সেই ফুলে ভরা গল্প করা নেড়ে গেছি ফুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। বাহ, দারুণ। এবং অনেকদিন পরে সঞ্জীবদার গান শুনলাম, ভালোই লাগছে। সকালটা ভালো শুরু হলো অবশ্যই। কিন্তু আপনার পছন্দের শিল্পী কে কে, আমি এইটা একটু জানতে চাই। যেহেতু গানের মানুষ, খুব কঠিন প্রশ্ন আমার কাছে। তারপরও বলতে চাই, শৈশবে যার গান শুনে বড় হয়েছি, আমার সবচেয়ে প্রিয় শিল্পী শ্রদ্ধেয় মান্না দে স্যার। আচ্ছা, আমি ওনাকে খুব পছন্দ করি এবং ওনার গান শুনে আমার বেড়ে ওঠা সঙ্গীতের অনুপ্রেরণা সেই আমার জীবনে। সুন্দর। আপনার ওই যে সঙ্গীতের অনুপ্রেরণার গল্পটাই আমরা একটু যদি শুরু থেকে শুনি, কিভাবে মনে হলো শিল্পী হবেন? আসলে আমি কখনো ভাবতে পারিনি আমি শিল্পী হব, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে পারিবারিক দিক থেকে আমার বাবা, তিনি একজন সঙ্গীত পরিচালক। আচ্ছা। এবং আমার মা, তিনি বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের অন্তর্ভুক্ত নিয়মিত নজরুল সঙ্গীতের শিল্পী। তো বাবা মাকে দেখেছি গান করতে একসাথে। তো স্কুল লাইফের কথা যদি একটু বলি, স্কুলে যাওয়ার আগে বাবা মার গানের গল্প শুনতাম এবং সেই 80-র দশক 90 দশকে সেই রেকর্ডিংয়ের মুহূর্তগুলো বাবার মার কাছে প্রায় শুনতাম। তো কিভাবে আসলে আমি গানের জগতে ঢুকে গেলাম আমি নিজেও টের পেলাম না। বাট আমি একটা কথা শেয়ার করতে চাই, আমি বাবা আমাকে ছায়ানটে ভর্তি করে দিয়েছিল। তো আসলে লোকগীতির প্রতি বেশি টান ছিল ছোটবেলায়। তো সেখান থেকে আমার গান শেখা এবং ধীরে ধীরে সেই প্র্যাকটিসগুলোকে লালন পালন করা প্রতিনিয়ত। এই একটু সুরের ভুবনে বড় হওয়া এবং সেটির সংস্পর্শে থাকাটাই স্বাভাবিক মনে হয়। একদমই তাই, আসলেই তাই। আচ্ছা, আপনি মান্নাদের কথা বলছিলেন, মানে ওনার গান শুনে আপনি বড় হয়েছেন। আমরা কে না ভালোবাসি মান্নাদের গান শুনতে। আপনার কোনো গান কি তোলা আছে, শুনতে পারবো আজকে? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। তবে একটু পরে করি। হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই। এখন কি গান শোনাবেন? আচ্ছা, এখন যে গানটি করছি এটা খুব পছন্দের গান। শেখ ইশতিয়াক স্যারের একটি গান নীলাঞ্জনা, এই গানটি করতে যাচ্ছি। জি। নীলাঞ্জনা, ওই নীলে নীলে চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা, ওই নীলে নীলে চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা, বিরহ ব্যথাতে মন ভেঙে যায়, না পাওয়ার আধারে খুঁজেছি তোমায়। কতগুলো ফাগুন গিয়েছে ফিরে, আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে। আজ সব ব্যথা ভুলে যাব, চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু
এসেছে মধুমাস, তোমার যত সুখ সে তো আমার সন্ন্যাস। মেঘের ডানায় রূপে সোনালি ছায়া, প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা। সেই সুখ চোখে নিয়ে আমায় সুখী করো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা 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 নীলাঞ্জনা। থ্যাংক ইউ। আমরা এই যে নীল নীল চোখে হারিয়ে যাওয়ার যে আবেশটা, আচ্ছা। সেটা আমাদের মধ্যে একটু থাকুক। আমরা একটু বিরতির পর আবার ওইখানেই ফিরে দিয়ে আসতে চাই। একদমই। দর্শক সকালের বাংলাদেশ দেখছেন, আর এই পর্যায়ে একটা ছোট বিরতি নিয়ে নিচ্ছি আমরা। সাথেই থাকবেন, কোথাও যাবেন না। দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন সকালের বাংলাদেশের আয়োজন। রেজা এবং কলি রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন রাহুল গোমেজ। তার কাছ থেকে আমরা গান শুনছিলাম, কিছুটা গল্পও করছিলাম। রাহুল, আপনি যে গান গাচ্ছেন, ছোটবেলা থেকেই গানের একটা আবহে বড় হয়েছেন, কেমন লাগছে? মানে এখন আসলে কোথায় নিজেকে দেখতে চান গানের সাথে, অথবা এই যে আপনার যে ভালোবাসার জায়গাটা, সেটাকে নিয়ে আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন তো অনেক রকমই থাকে মানুষের, তাই না? তবে যেহেতু সঙ্গীতের মাঝেই রয়ে গেছি, আমি গান ছাড়তে পারিনি। চাকরি জীবনে ব্যস্ত থাকা সত্ত্বেও গান আমি ছেড়ে দিই নাই। গানের যাত্রা আমার চলছে, এবং এই কিছুদিন আগে বর্ষাকাল উপলক্ষে হেমন্ত মুখোপাধ্যায় স্যারের একটি গান আমার প্রকাশ পেল, কভার করেছি আমি। তো এই গানটা কিছুদিন আগে প্রকাশ পেল। আর তাছাড়া নিজের অ্যালবামের কাজ করে যাচ্ছি, নতুন মিউজিক ভিডিও নিয়ে কাজ করছি। এবং আমার যেটা প্ল্যান, যে বাংলা গানের ডেটাবেসটা কিন্তু বেশ বিশাল, তাই না? সো আগামী প্রজন্মকে নতুন কিছু দিয়ে যেতে চাই বাংলা গানের মাধ্যমে। এটাই আমার বড় স্বপ্ন এখন আমার জীবনে। আচ্ছা, খুব সুন্দর। আমরা আরেকটা গান শুনে নেই। হ্যাঁ, শিওর। এখন যে গানটি করছি আমাদের সবার শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ স্যারের একটি গান, আমরা সবাই জানি, জীবন আনন্দ হয়ে। প্লিজ। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টুল পরে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টুল পরে এখনো। কি জাদু জানো তা বিধাতা জানে, কবিতায় পড়া সে বনলতা সেন হায়। জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সে বনলতা সেন হায়। জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি। পরিপাটি বেশ বাস তেমনি আছে, ঘটনার কোনো রেশ নেই তো কাছে। পরিপাটি বেশ বাস
তেমনি আছে ঘটনার কোনো রেশ নেই তো কাছে। এভাবে সবাই কি ভাবতে পারে, এভাবে সবাই কি থাকতে পারে, কবিতায় পড়াশে বনলতা সেন হায় জীবন আনন্দ হয়ে সংসারে। আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন, তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়াশে বনলতা সেন হায় জীবন আনন্দ হয়ে সংসারে। আজও আমি। বাহ, সুন্দর। মানে মন ভরে গেল হচ্ছে যে অনেকদিন পরে নিয়াজ মোহাম্মদ চৌধুরী গান শুনলাম। আচ্ছা, একদম শুরুতে সঞ্জীব চৌধুরী গান শুনলাম, তারপর ইশতিয়াক স্যারের গান শুনলাম। একটু ভিন্ন ধর্মের গানগুলো একটু মানে আমি একটু শেয়ার করতে চাই আমার একটু অপিনিয়ন। সেটা হচ্ছে যে স্কুল লাইফে না এই মানুষগুলোর গান শুনে বড় হওয়া, আমরা পেয়েছি ওই এরাটা আমি দেখেছি তারা কেমন ছিল। আসলে সবার মজার কথা হচ্ছে যে নিয়াজ আঙ্কেল আমার বাবার খুব কাছের বন্ধু, তো স্যারকে আমি দেখেছি কাছ থেকে যে সে কিভাবে গায়, তার সঙ্গীত জীবনের পরিশ্রমটা কীরকম। সো যার কারণে এই গানগুলোকে আমাকে যখন কোনো অনুষ্ঠানে গাইতে বলে আমি কিন্তু এদের রিপ্রেজেন্ট করি এই প্রজন্ম হিসেবে। বাহ। সো আসলে আমি দেখেছি সঞ্জীব ভাইয়াকে আমি কখনো দেখিনি সামনে, বাট তার গান যে স্কুল লাইফে জড়িয়ে আছে আমার জীবনে, এটা আমার জীবনে একটা বড় অনুপ্রেরণা। না হলে হয়তো আজকে সঞ্জীবদার গান যদি আমি না গাইতাম বা না শুনতাম, হয়তো আজকে আমি রাহুল গোমেজ হতে পারতাম না। এই যে এভাবেই আসলে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে ভালোবাসা, সুর, সবকিছুই। আর নতুন নতুন এখন যারা গান গাইছেন তাদেরকে নিয়ে আপনার মতামত কি? তারা কেমন গাইছেন, মনে দাগ কাটার মতো কিনা? আপনি যেমন আপনার স্কুল লাইফের কথা বললেন, আমরা শুনবো সেটা। তার আগে আমরা একটা ছোট্ট করে বিরতি নিচ্ছি। সকালে বাংলাদেশ দেখছেন দর্শক, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি একটু পরেই। একদম সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আরো একবার স্বাগত। আপনারা দেখছেন সকালে বাংলাদেশের আয়োজন, রেজা এবং কলি রয়েছে আপনাদের সাথে। একদমই তাই। এবং আমাদেরকে আজকে গান শোনাচ্ছেন শিল্পী রাহুল গোমেজ। যে প্রশ্নটা রেখে বিরতিতে গিয়েছিলাম যে এখনকার আসলে যে প্রজন্ম গান শুনছে বা শুনবে তাদের মনে দাগ কেটে থাকবে কিনা, আপনার কি মনে হয় নতুন প্রজন্মদের জন্য এমন কোনো গান এখন তৈরি হচ্ছে কিনা নতুন করে? আসলে এখন আমার যেটা মতামত, আমাদের যে স্কুল লাইফটা ছিল তখন আসলে এতটা টেকনোলজিক্যাল বেসড ছিলাম না আমরা, তাই না? আমি অডিও ক্যাসেটের যুগটা পেয়েছিলাম। বাবার কাছ থেকে 20 থেকে 30 টাকা ধার নিয়ে বলতাম যে বাবা একটা নতুন ক্যাসেট কিনবো, আমাকে কিছু টাকা দাও। আসলে ক্যাসেট কিনে গান শোনার যে আনন্দ সেটা কিন্তু এই প্রজন্ম দেখে না, তাই না? তো অডিও ক্যাসেট থেকে শুরু করে সিডির যুগ আসলো। সো আমার কাছে এখন আমি বলতে পারি অডিও ক্যাসেট এবং সিডি মিলিয়ে প্রায় মিনিমাম 600 থেকে 700 অ্যালবাম আমার বাসায় আছে। এখন আমি আমার কালেকশনে রেখেছি। একটা ক্যাসেট বা একটা সিডি আমি নষ্ট করি নাই। এখনকার প্রজন্মরা না সেই পরিশ্রমটা দেখে নাই, যার কারণে নতুন গান হচ্ছে, ভালো গান হচ্ছে, ভালো বাংলা গান হচ্ছে, বাট কথা হচ্ছে যে আমরা যেভাবে আমাদের মনে ধারণ করেছি বাংলা গানকে, এখনকার জেনারেশন এত কিছু পেয়ে যাচ্ছে হাতের মুঠোয়, তারা ওভাবে নিতে পারছে না। সো আসলে সেই সময়ের মতো এখনকার প্রজন্মে নতুন করে একটা গান গেঁথে থাকাটা একটু হলেও কষ্টকর, এটা হচ্ছে আমার মতামত। সেটাই। যাই হোক, মনে গেঁথে থাকার মতো গান তো আপনি গাইছেন, সেই ধারাবাহিকতায় আমরা থাকি। আমরা একটা গান শুনে ফেলি। আচ্ছা, এখন যে গানটি করছি সৈয়দ আব্দুল হাদী স্যারের খুব জনপ্রিয় গান, আপনারাও গাইবেন সাথে। আমরা গাইলে আমাদের দর্শক উঠে যাবে। না, ভালো গান। আমি গাইলে অন্তত, কলি ভালো গায়, অনেক ভালো গায়। একদিন কলিকে নিয়ে শো করবো আমরা। আচ্ছা। চোখের নজরে এমনি কইরা
একদিন খইয়া যাবে জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে হো পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে চোখের নজরে মিনি কইরা একদিন খইয়া যাবে জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয় সেই কথাও চোখের কাছে নয় রে গোপন নয় চোখেরই নাম আর শ্রীনগর একে একে মনের খবর চোখেরই নাম আর শ্রীনগর একে একে মনের খবর সে তো কইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে এই চক্ষুতে রৌদ্র ওঠে আবার ওঠে ঝড় এই চক্ষুই আপন করে আবার করে পর চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায় চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায় সেও চইলা যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে চোখের নজরে মিনি কইরা একদিন খইয়া যাবে জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে সুন্দর চমৎকার খুব জনপ্রিয় বেশ কিছু গান শুনলাম অনেক দিন পর সাধারণত যেটা হয় যে আমরা যখন গান শুনি পুরোনো দিনের গান শুনি সব কয়েকটা গানের সাথে কিন্তু নিজেদের একটা ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে থাকে যখনই সেই গান আমরা শুনি একই জায়গায় ফেরতে যাই বারবার বহুবার যাই হোক অনুষ্ঠানে আসলে আমরা বোধহয় একদমই শেষ পর্যায়ে কিন্তু আমরা একটু শুনতে চাই যে আপনি আপনার মৌলিক গানগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করছেন ও রাইট হ্যাঁ গত 2020 সালে কোভিডে আমার মৌলিক গান বের হয়েছে এটা একটা স্টোরি ছোট করে বলতে চাই আমার বাবার কলেজ জীবনে লেখা ছিল এই গানটি
যদি ডাকো আমায়। তো বাবা এবং তার বন্ধু মিলে লিখেছিলেন। তো গানটা সবসময় বাবার কণ্ঠে গুনগুন করে শুনতাম, মুখটুকু করেছিলেন। তো সেটাকে পরে আমি ইম্প্রোভাইজ করে গানটাকে আমি নতুন আঙ্গিকে এই প্রজন্মের কাছে তুলে ধরেছি, সেই সময়কার গান। বাহ। তো যদি ডাকো আমায় আমার প্রথম মৌলিক গান, যেটা আমি অফিসিয়ালি বের করেছি। পাশাপাশি আরও নতুন কিছু গানের কাজ করছি। বেশ জনপ্রিয় সাংবাদিক ভাইয়েরা আছেন এবং আমার স্কুল ও কলেজের বন্ধুরা আছেন যারা খুব ভালো লিখে, ব্রিলিয়েন্ট লিখে, ঠিক আছে। তো সেই গানগুলো সামনে আসবে, আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই। বাহ, আমার জন্য দোয়া রাখবেন। অবশ্যই অবশ্যই। আর আমরা এর সাথে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেহেতু চলে আসছি, দর্শকদের কাছ থেকে একটু বিদায়। অবশ্যই আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, এক দুই বাক্যে। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমার সঙ্গীতের যাত্রা যেন চিরজীবন অটুট থাকে আপনাদেরই মাঝে, কারণ দর্শক হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের মাধ্যমেই আমি এই প্রজন্মে এসেছি এবং আপনাদের মাধ্যমেই আমি নতুন কিছু দিতে পারছি। যমুনা টেলিভিশনকে অশেষ ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। বাহ। আর রেজা ভাই আপনাকেও ধন্যবাদ, কলি আপু আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের সকালটা সুন্দর কাটলো। আর দর্শকদের আমরা বলতে চাই যে দর্শক, আপনাদের পুরো সকালটা ভালো কাটুক সেই প্রত্যাশাই আমাদের ছিল। আমরা চেষ্টা করেছি প্রতিদিনের ছুটি সকালটা সুন্দর হওয়ার অর্থ এই হচ্ছে, সপ্তাহের কর্মব্যস্ত দিনের পর একটা ছুটির দিন আমাদের কাছে অনেকই গুরুত্বপূর্ণ সময় আমরা মনে করে থাকি পরিবার পরিজন নিয়ে। সেই পুরো দিনটা যেন ভালো কাটে সেই প্রত্যাশাই আমাদের কাছ থেকে সব সময় আপনাদের জন্য থাকবে। একদমই। এবং প্রত্যাশার যে ব্যাপ্তিটা সেটি কখনো ছাড়বেন না, কারণ প্রত্যাশাই আসলে আমাদেরকে বাঁচিয়ে রাখে, প্রত্যাশাই দিন শেষে স্বপ্ন দেখায়, প্রত্যাশাই দিন শেষে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। ফলে প্রত্যাশার এই ব্যাপ্তি, প্রত্যাশার এই সৌরভ সেটি সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ভালো থাকুক আমার আপনার প্রিয় বাংলাদেশ। সুন্দর একটা শেষ গান শুনতে শুনতে। হ্যাঁ, শেষ গান। আমার দীর্ঘ 11 বছরের পথ চলা, আমার সঙ্গীত জীবনে আমি যেখানে আমি গান শিখেছি, ছায়ানটের কথা বলতে চাই। আমি রবীন্দ্রসঙ্গীতের উপর গ্র্যাজুয়েশন করেছি সেখানে। সো রবি ঠাকুরের একটি গান দিয়ে আমি শেষ করতে চাই, প্লিজ। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপন, মম দুঃখ বেদন মম সফল